তথ্যের বিকেন্দ্রীকরণ সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আরেকটি জিনিস আপনাকে আমি এর আগে একবার বলেছিলাম, আজকে আবার বলছি, এছাড়াও যাতে মানুষ সর্বস্তর থেকে, তৃণমূল থেকে আরম্ভ করে এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যত কাজগুলো সরকার করছেন, যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা নয়, সরকার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটি হচ্ছে জেলা তথ্য কর্মকর্তা, তাদেরকে আরো বেশি এম্পাওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে, যাতে করে তারা যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। এগুলো একটা বিষয়। আর এবার আসি আজকের বিষয় সম্পর্কে, যে সেটি হচ্ছে, আপনারা জানেন যে সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানাবেন, আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন, সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। আপনাদের সামনে শুধুমাত্র এই যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে, সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন সিগারেটটা, আমরা কেন আরেকটা বিষয় আপনারা দেখছেন, প্রাণীর দিক থেকে, এই যে প্রাণী, কুকুর বিড়ালকে তো আমরা এমন অবস্থা, আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি, তা আমাদের তো কুকুর মানুষ হয়তো অনেক সময় এমন অবস্থা হয়েছিল তো ফ্যাসিবাদের আমলে, মানুষ মনে করে আরে আমি তো, মানুষেরই তো কোনো দাম নাই, মানুষেরই তো কোনো নিরাপত্তা নেই, এবার কুকুর বিড়াল, অবস্থাটা এমন দাঁড়িয়েছিল হয়তোবা, যে ফ্যাসিবাদী শাসন আমলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো, এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটা তো খুব বেশি কনসেন্ট্রেট করছেন। আপনারা দেখবেন যে উনি বন্য প্রাণীর সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কথা বলতে বলতে যে আপনি কি কারণে এটা করছেন, অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে, দেখেন মানুষের প্রতি যে কোনো জুলুম হয়, মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে, কোনো না কোনো একদিন মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ করার সুযোগ পায়, কিংবা তার পক্ষে কেউ কথা বলে, আরে এই যে বন্য প্রাণী, এটা তো একটা প্রাণ, তারও তো কষ্ট হয়, তার পক্ষে কেউ দাঁড়াবে না, সরকারকে দায়িত্ব না দাঁড়ানোর। সো এই যে আমি বললাম যে এই যে আমি আপনাদের সামনে এই কারণেই এই গুণগত পরিবর্তনগুলি কথা বললাম। আমি আশা করি এই সমস্ত সামাজিক ইস্যুগুলো, পারিবারিক ইস্যুগুলো আপনাদের টেলিভিশনে, আপনাদের রিপোর্টিংয়ে যথাযথভাবে আসবে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে খালি আমি একটি কথা বলছিলাম, এর আগে প্রথমবার যখন আমি জানিয়েছিলাম, আমি বলেছিলাম আমার চোখে যেটা অর্জন মনে হয়েছে, সেগুলো তো অর্জনগুলো বিস্তারিত মাহাদি আমিন বলবেন। আমার কাছে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল, আপনাদের সামনে প্রেস কনফারেন্সটা হয়েছিল, তারপরে আজকে আমি যখন দাঁড়িয়েছি, এই সময়ের মধ্যে ধরেন 1.5-2 মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। এবং আপনারা দেখবেন যে বাজেট দেয়া হলে, আমরা দেখেছি এই 1 দিন আগে 2 দিন আগেই কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হু হু করে বেড়ে যেত। কিন্তু এবার আপনারা খেয়াল করেছেন কিনা, এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দামও বাড়েনি, এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটার দাম বাড়েনি, আবার স্বাস্থ্য ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালিসিসের ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। সো বিভিন্ন সময় আমরা বাজেটকে বিভিন্নভাবে অভিহিত করতে দেখি, কিন্তু এবার উনি বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ, আপনারা বলতে পারবেন, আপনারাও জনগণকে ইন এ সেন্স রিপ্রেজেন্ট করেন,
এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন।